আমার বই নকল আস্থা জীবন একটা বেটায় তোমার তলে খরচ করে। যেদিন শাদী হয়েছে ওই দিন তলে আরম্ভ করিয়া না আরো আগের তলে আরম্ভ হয়ে যায়। আমরার সমাজও একটা বেটির উকালতি লইতে সময় জামাই বাড়ির তলে অলংকার শাড়ি, বিয়া হইতো মসজিদও ওই তো কুনবালা বলে আগামী রবিবারে জোহরের নামাজ পড়িয়া আগর দিন ফাটাই দেওয়া হয় বেটির বাড়ি বাদ হজরা বেটিরে উকালতি লওয়া হইতো। আগর দিন অলংকার শাড়ি, ব্লাউজ, ছায়া, কিতা কিতি হাবিতা আগর দিন ফাটাই দেওয়া হয়। আবু বিয়াও হইছে না, এর আগের তলে তোমার তলে খরচ শুরু। একটা বেটিও জামাই বাড়ির কাপড় না পিন্দিয়া তাইরে জামাই বাড়ি মুখা করা হয় না। বেটির তোর লগে তুমি তাই বেটা মানুষে ভদ্র আচরণ করিও, ভালো আচরণ করিও, সুন্দর আচরণ করিও, মায়া মহব্বত প্রেম প্রীতির আচরণ করিও। সেনে বেটিন্তরে কইতরা ই হদিস নবী দিয়ে বেটাইন্তরে কইতরা বেটিন্তর লগে ই আচরণ করতা কইয়া নবী দিয়ে তার রিজন কইছেন যে কথাটা আগে কই নিয়েছি আমি, যে নারী অগ্নরে সৃষ্টি করা হয়েছে বেকা বস্তু থাকিয়া। যে বস্তু যে গুরুত্বরে বলে তার একটা আসর থাকে। শয়তানে আদম আলাইহিস সালাম রে সজদা করছে না, মানছে না। আমরা হকলে জানি কোন কারণে, বলে হে কইছে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আদম বানাইছেন মাটি দিয়া আর আমারে বানাইছেন শয়তানে ঘর আপনি আগুন দিয়ে বানাইছেন। আগুনের খাসলত হইল উপর বুকা যাওয়া, আগের সামনে জুকা, এটা আগুনের খাসিয়ত না। হইলে আগুনের তরে তারে বানানি হয়েছিল তার আগুন আলা খাসলত দেখাইছে। ওলা প্রত্যেকটা বস্তু আপনার দেশও আছে তেতই তার ফুলও বেকা থাকে, যার কারণে তেতই বেকাও হয়নি না, সুদা হয় হোক না আপনারা বেকা। যদি কোনো জোয়ানে হয় বলে বেকা তেতই খাইতাম না, তা আন্দার আর তেতই খাবো হইতো না, সারা তেতই বেকা কইতা পারেন। জি নামে তার মাঝে মাঝে সুদা আছে দেখছি, বলে জি হয় সুদা আছে, তবে এই ফুকলা যতটা সুদা পাইবা দেখবা দুই বিচি এ বাটি একবারে, আর নাই যদি তোরা লম্বা হয় তে হোক না। ও তেতই বেকা ফুলো আর বেটির বেকা ফুলো মাছ সুদা। যদি আমার মন ইনতে রাগ করি না জানি তোমার আমার পক্ষেও মাতিয়ার হবে, ওইলে বস্তুটা বুঝার দরকার আছে, এই হিসাবে এগুলির মাতিয়ার। তেতই বেকা ফুলো বেটিন বেকা ফুলো একারে বাস্তব। নবী দিয়ে কইতরা বাইন্না হুন্না খুলিকনা মিন জিলা ওয়া ইন্না আ'ওয়াজা শাইইন ফিল জিলাহি আ'লাহু। আর ফাতিয়ালের বদল বেকা বেশ হইল উদরগুয়া ও গুত্তরে বানাইছেন ভাই হাওয়ারে। কইছেন এরার মূল যখন বেকা এরা সুদা হইয়া পুরা চলবনি না, মোটেও না। ওদিকে কোনো বাইয়ে নয়া শাদি করিয়া যদি বুঝবাও বলে খাম বানাই দিছি তো অত টাকা মোহর দিছি, আর নাই মোহরে বাতিমি দিয়ে সুন্নতি তরিকায় বিয়া শাদি করছি, আমার এই বেটি আমার কথায় আলিফের মতো সুদা হইয়া চলতো, উঠেও না। এগু বে মূলর বে গুয়া, গতিকে আলিফ হইতো না। বে মানে বেকা নাইনি, বে দিও তো বেকা হয় নানি, আর বেটা লেখতেও তো তোমার বেকা করি লেখা লাগে না, বেকা মূল বেকা। গতিকে তাহির সাহেব রহমতুল্লাহ আলাইহির একটা বই পড়িছিলাম আমি আজ থেকে প্রায় 27-28 বছর আগে। তার এই বই দেখছি আমি যে বেটিয়ে বেকাবি কিছু করবো অগনাইন আঙ্গাল করিয়া ওই বেটিটারে লইয়া যেন সংসার করতে পারবা তাই ওইলা পুরুষ, আর যেন পারতা নাই এনর নাম কা পুরুষ। আমরা পরিবার আইন তো বেড়া লাগে, ধৈর্য বেটাইন তোর বেশ বেটিন থাকি, বেটিন তোর ধৈর্য হোক, বেটাইন তোর শক্তি বেশ বেটিন তোর শক্তি হোক, বেটাইন তোর বুদ্ধি বেশ বেটিন তোর বুদ্ধি হোক। 2-4 বাড়াই দিতে পারেন বেশ বুদ্ধি আলা, এটা তোর সকল জমানা তো আছে। 2-4 কারণে ভাই কায়দায় কুলিয়া হইতো না, একটা নিয়ম, একটা কানুন, একটা আইন বলতো না মেজরিটি। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وسندنا وإمامنا ومولانا محمدا عبده
صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. صدق الله العظيم. وروي عن ابن مسعود رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة عورة مستورة فإذا خرجت استشرفها الشيطان أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان. হ্যালো হ্যালো তোমার বাত আর না আমি হবে বাজ আরম্ভ করি আর 11টা বাজবো আইতে আইতে. سبحان الله والحمد لله ولا إله إلا الله. سبحان الله والحمد لله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. আজকের এই জলসার সম্মানিত সদর সাহেব, মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, জেনারেল শিক্ষিত সাহাবগণ, তরুণ বন্ধুগণ, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যার পর্দার আড়ালের মা ও বৈল, আল্লাহ তাআলার মেহেরবানি হয়েছে এই হামসায়ার মানসরে দিয়া দিনের আলোচনার এক জলসার আয়োজন করাইছে। আর ওই আল্লাহ তাআলা মেহেরবানি করিয়া রাতপুর 3 বাটর একবার দাওয়ার বাদেও জলসার পিণ্ডারও আমরা সকলে আল্লাহ তাআলা যে বইবার তৌফিক দিছেন এটাও এক খাস মেহেরবানি। এর উপরে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুস্থ হল বুজুর্গ হল আগে বুজুর্গ আনে দিন হলে যথেষ্ট আলোচনা রাখছে। রুটিন হিসাবে কিছু সময় আলোচনা আমার হাজির হয়েছি। সকাল থেকে আজকে কিছু খাসির বাপ বুঝ ভাইয়ার আওয়াজ আমি নিজে বুঝ ভাইয়ার কিছু বদলি গেছে।
তবু আল্লাহ তাআলা যা তৌফিক দিবা আলোচনার চেষ্টা করব। আর আলোচনার উদ্দেশ্যে কুরআন শরীফের 4 নম্বর পারা 4 নম্বর সূরা সূরাতুন নিসা বেটিন সংক্রান্ত সূরা। সূরাতুন নিসা এই সূরার নাম, যার অর্থ হইল মেয়েলোক সংক্রান্ত সূরা। এই সূরার আরম্ভতলে সামান্য তিলাওয়াত করছি। যে পরিমাণ আমি তিলাওয়াত করছি এই পরিমাণ আমরা হকলে বলি বিয়ার মজলিস, যে সময় জামাই বাবুরের সামনে রাখিয়া বিয়া ফড়ানি হইত ওই সময়ে খুতবা দেন বেসা বলে এই খুতবাত এই আয়াত পড়ে। এই আয়াতর 1 নম্বর হুকুম হইল আল্লাহ তাআলা দুনিয়ার तमाम মানুষের সম্বোধন করিয়া কইতরা ইত্তাকু রাব্বাকুম, তুমি তাই তোমাতানোর রবরে রব হে সুদা উত্তর হইল আল্লাহ। আর কিতাবের ভাষায় রব হইতে সময় ওই জাতরে বুঝায় যে জাত একজন মানুষ বা একটা কীট বা একটা পতঙ্গ বা একটা গাছ তার জন্মলগ্ন তরে আরম্ভ করিয়া পুরা তরতাজা জোয়ান উইতে হইলে যখন যে বস্তু লাগে এই বস্তুর ব্যবস্থা করিয়া যে যাতে দেয়, এর বাদে যতদিন জীবিত থাকে যখন যেটার প্রয়োজন এই বস্তুর ব্যবস্থা করিয়া যে যাতে দেয় তার নাম রব। এই খামিকদের কথা আল্লাহ ব্যতীত আর কেউ নাই। যার কারণে এই আয়াত আল্লাহ তাআলা দুনিয়ার तमाम মানুষের সম্বোধন করিয়া ডাকিয়া तमाम মানুষের হুকুম দিতরা ইত্তাকু রাব্বাকুম, তোমাতানোর রবরে ডরো। এখানে আল্লাহ খালি ইমানদার হইছেন না, तमाम মানুষের কথা কইছেন। কইয়া আল্লাহ তাআলা রবর পরিচিতি দিতরা আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যে রবে তুমি তাই तमाम মানুষের সৃষ্টি করছেন এক মানুষ থেকে। এমনকি ওয়া খালাকা মিনহা যাওজাহা, আর তার বিবি যে ওয়াইফ যে এনরেও সৃষ্টি করছেন ওই তার বডির থেকে, তার শরীর থেকে। জানি আমরা বাবা আদম আল্লাহ তাআলা বানাইছেন, আর এর বাদে আল্লাহ হুকুম দিছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি তাকিয়া বডির বেকা ফাত্তিয়ার তাকিয়া নবীজি কইছেন ফা ইন্নাহুন্না খুলিকনা মিন দিলা ওয়া ইন্না আ'ওয়াজা শাইইন ফিল দিলাই আ'লা। নবীজি কইছেন যে বেটিন জাতরে সৃষ্টি করা হইছে ফাত্তিয়ার তাকিয়া, আর ফাত্তিয়ারের মধ্যে সবচেয়ে বেকা ফাত্তিয়ার হইল উফরটা। ওই উফরের বেকা ফাত্তিয়ার তাকিয়া মানব জাতির প্রথম বেটি মানুষ যে মা হাওয়া তানরে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ, এটা আল্লাহর কেরেশমা। ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, আর ওই দুইজন তাকিয়া আল্লাহ তাআলা অগণিত বেটাইন আর বেটিন আস্তাটা পৃথিবীর চিত্রাইছে। এই আস্তা পৃথিবীর মানুষ আছে না, तमाम মানুষের মূল হল দুইজন, আর এই দুইজনের মাঝের একজনের মূল হইলা আরেকজন। মাই হাওয়ার সৃষ্টি করছেন আল্লাহ কিও তাকিয়া মাটি তাকি না, মাই হাওয়ারে সৃষ্টি করছেন আল্লাহ বাবা আদমের বডি বেকা ফাত্তিয়ার তাকিয়া। এই হাদিসটা বর্ণিত আবু হুরায়রার তলে। বেটাইন হলরে আল্লাহ তাআলা হুকুম দিতরা কইতরা ইস্তাউসু, নবীজি হুকুম দিতরা ইস্তাউসু বিন নিসাই খায়রা, আমি তোমার তাদের হুকুম দিয়া আমার এই হুকুমটা তুমি তাই গ্রহণ করো। কি হুকুম? যে তুমি তাই তোমার তানোর বিবি হকলর লগে ওয়াইফ হকলর লগে ভদ্র ব্যবহার করিও, বালা আচরণ করিও। বহুত বেটাই আছি আমরা যেমনে বুঝবাইছি আমি যাতে বেটা মোহর আমি দিয়া এক বেটির শাদি করিয়া আনছি, অতএব আমার কথায় এই বেটিটা আলিফের মতো সুদা হইয়া সারা জিন্দেগি চলতো। নবীজি কইতরা না, সম্ভব নাই, সেরে সম্ভব নাই বলে ওই হদিস নবীজি কইতরা বেটির তোর লগে তুমি তাই বেটা মানুষে ভদ্র আচরণ করিও, বালা আচরণ করিও, সুন্দর আচরণ করিও, মায়া মহব্বত প্রেম প্রীতির আচরণ করিও। সেনে বেটিন তোরে কইতরা এই হদিস নবীজি বেটাইন তোরে কইতরা বেটিন তোর লগে এই আচরণ করতা কইয়া নবীজি তার রিজন কইছেন যে কথাটা আগে কই নিয়েছি আমি, যে নারী অগ্নরে সৃষ্টি করা হয়েছে বেকা বস্তু থাকিয়া। যে বস্তু যে গুরুত্বরে বলে তার একটা আসর থাকে।
শয়তানে আদম আলাইহিস সালাম রে সজদা করছে না, মানছে না। আমরা হকলে জানি কোন কারণে, বলে হে কইছে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আদম বানাইছেন মাটি দিয়া, আর আমারে বানাইছেন শয়তানে ঘর, আপনি আগুন দিয়ে বানাইছেন। আগুনের খাসলত হইল উপর বুকা যাওয়া, আগে বুকের সামনে জুকা, এটা আগুনের খাসিয়ত না। হইলে আগুনের তরে তারে বানানি হয়েছিল, তার আগুন আলা খাসলত দেখাইছে। ওলা প্রত্যেকটা বস্তু আমাদের দেশও আছে তেতই, তেতই তার ফুলও বেখা থাকে, যার কারণে তেতই বেখা হয়নি না, সুদা হয় হোক না আপনারা বেখা। যদি কোনো জোয়ানে হয় বলে বেখা তেতই খাইতাম না, তা আন্দার আর তেতই খাবো হইতো না, সারা তেতই বেখা কইতে পারেন। জি নামে তার মাঝে মাঝে সুদা আছে দেখছি, বলে জি হয় সুদা আছে, তবে এই ফুকলা যতটা সুদা পাইবা দেখবা দুই বিচি এ বাটি একবারে, আর নাই যদি তোরা লম্বা হয় তে হোক না। ও তেতই বেখা ফুলো আর বেটিন বেখা মুলো। মাছ সুদা যদি আমার মনিতে রাগ করি না জানি, তোমার আমার পক্ষেও মাতিয়ার হবে, বলে বস্তুটা বুঝার দরকার আছে, এই হিসাবে এগুলির মাতিয়ার। তেতই বেখা ফুলো বেটিন বেখা মুলো, একারে বাস্তব, একারে বাস্তব। নবীজি কইতরা বাইন্না হুন্না খুলিকনা মিন জিলা ওয়া ইন্না আ'ওয়াজা শাইইন ফিল জিলা'i আ'লাহু। আর ফাতিয়ালের বদল বেখা বেশ হইল উপর উপর, ও গুত্তরে বানাইছেন ভাই হাওয়ারে। কইছেন এরার মূল যখন বেখা, এরা সুদা হইয়া পুরা চলবনি না, মোটেও না। গতিকে কোনো বাইয়ে নয়া শাদি করিয়া যদি বুঝবাও বলে খাম বানাই দিছি তো অত টাকা মোহর দিছি, আর নাই মোহরে বাতিমি দিয়ে সুন্নতি তরিকায় বিয়া শাদি করছি, আমার এই বেটি আমার কথায় আলিফের মতো সুদা হইয়া চলতো, উঠেও না। এগু বে মূলর বে গুয়া, গতিকে আলিফ হইতো না। বে মানে বেখা নাইনি, বে দিও তো বেখা হয় নানি, আর বেটা লেখতেও তো তোমার বেখা করি লেখা লাগে না, বেখা মূল বেখা। গতিকে তাহির সাহেব রহমতুল্লাহ আলাইহির একটা বই পড়িছিলাম আমি আজ থেকে প্রায় 27-28 বছর আগে। তার এই বই দেখছি আমি যে বেটিয়ে বেখাবি কিছু করবো অকনাইন আঙ্গাল করিয়া, ওই বেটিটারে লইয়া যেন সংসার করতে পারবা তাই ওইলা পুরুষ, আর যেন ফারতা নাই এনর নাম কা পুরুষ, এনর নাম কা পুরুষ। আমরা পরিবার আইন তো বেড়া লাগে, পরিবার আইন তো বেড়া লাগে, দরিদ্র বেটাইন তোর বেশ, বেটিন থাকি বেটিন তোর দরিদ্র হোক, বেটাইন তোর শক্তি বেশ, বেটিন তোর শক্তি হোক, বেটাইন তোর বুদ্ধি বেশ, বেটিন তোর বুদ্ধি হোক। 2-4 বাড়াই দিতে পারেন বেশ বুদ্ধি আলা, এটা তোর সকল জমানা তো আছে। 2-4 কারণে ভাই কায়দায় কুলিয়া হইতো না, একটা নিয়ম, একটা কানুন, একটা আইন বলতো না। মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, ইংরেজি প্রবাদ বাক্য। আর আরবি প্রবাদ বাক্য লিল আকসরে হুকমুল কুল, ওগুর আরবি ওগুর অনুবাদ করলে ইংরেজি হইব, আর ইংরেজি ওগুর অনুবাদ করলে আরবি হইব। আপনার দেশে বুটো যারা বাস করে তারা কি তা সারা বুট পাইয়া বাস করেনি, হোক না দেন বেশ ফাইন ইন্ডানি, দেন বেশ ফাইন এই বাস ও ওলা মেজরিটি বাই যদি টুকানি যায়, তাহলে বেটিনটা কি বেটাইন তোর বুদ্ধি বেশ, বেটাইন তোর সাহস বেশ, বেটাইন তোর ধৈর্য বেশ, বেটাইন তোর শক্তি বেশ। এই 4টা বস্তু বেটা মানুষের বেশ আছে। এটা আমি বানাইয়া মাতিয়ার না। একদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ঈদের নামাজের খুতবা দিয়া বেটিন তোরে ওহি জমানাত, প্রথম জমানাত মুসলমান সংখ্যায় কম আসলা, আমরা জানি হলে পয়লা জমানাত কম আসলা, বাদে বেশ হয়েছে। নবীজি ঈদের দিন হুকুম দিছেন যে বেটাইন বেটিন সারা ঈদগাহ যাও, যেন নামাজ পড়া হইতো। আমরা লাগানিটা নির্দিষ্ট একবারে এক জায়গা নির্দিষ্ট আসিল না, কোনো সময় দেখা বদলাবদলি খরচ হইল নবীজির জমানাত, যার কারণে এক জায়গা নির্দিষ্ট করা ওয়াজিব হইছে না, আর নাইলে এক জায়গা নির্দিষ্ট করা ওয়াজিব বা ফরজ হয়ে গেল। তো নবীজি হুকুম দিছেন মেয়ে লোক যারা তুমি তাই ঈদগাহ যাও, বেটিন গেছই, বেটাইনতে নামাজ পড়িছই, বেটাইন তোর করে কোনো বেটিন বোয়াত আসলা, নামাজ পড়াইয়া হারলে খুতবা দেন না নেই পাবে, এই খুতবা নবীজি দিছেন। বুখারী শরীফও আছে, নবীজির আন্দাজ হইছে যে মনে হয় বেটিনতে আমার এই আলোচনাটা পুরা শুনছই না। ও নবীজি হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খিদমতে থাকতো, তানে লইয়া বেটাইন তোর মজলিস ফাড়ি দিয়া বেটিন যেন বোয়াত আসলা ওনো তারার সামনে গেছই, গিয়া নবীজি এক বয়ান দিছেন, বাট্টি হাদিসের দুনিয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ফা ইন্নী উরিতু কুন্না আকসারা আহলিন নার কুলনা ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহ। নবী আলাইহিস সালামে বেটিন তোরে সম্বোধন করিয়া কইলা, হে বেটিন তোর জমাত হল, তুমি দেন হলো, তুমি দেন সদকা করো, সদকায় দুজখর আগুন নিবে। প্রহদিস
হাদিসের কিতাব যথেষ্ট আছে, বুখারী শরীফও আছে। ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, যদি আর কোনটা পারো না এক টুকরা খাজুর দিয়াও, এক টুকরা খাজুর দিয়াও তুমি দুজখর আগুন নিবাও। নবী দিয়ে কইতরা দুজখর আগুন তোরে তোমারে বসাও। খালি এবাদতে কামাইতো না, লগে সদকাও লাগে, লগে সদকাও দিতা। দনি নাই, গরিব, বেশ নাই তোমার কাছে, একটা খাজুর আছে তোমার দ্বারাত, আরেক বেটা তার কাছে একটা খাজুরও নাই, একটা খাজুরও নাই, দুইজন উপাস। নবী দিয়ে শিখাইয়া দিতরা ওই খাজুরটার তোরে তুমি কতখান খাও আর তারে কতখান দেও। ও যে খাজুরে করে এক টুমা দিবাই, এই টুমার জরিয়া তোমার বেশ থাকলে তো বেশ দিতাই, নাই তোমার খালি খাজুরে গু আছে তো খাজুরও গু দিয়া তারে, খাজুরও গু তোরে এক টুমা তারে দেও তুমি, এই এক টুমা সরকা দিবাই তুমি, এর বদৌলতে আল্লাহ তোমারে জাহান্নাম তোরে নাজাত দিবা। হকু সুবহানাল্লাহ। আর যদি এওখানে পারো না, কাবি কালিমাতিন তাইয়্যিবাতিন, একটা খাজুর দিবারও ক্যাপাসিটি নাই, অন্তত বালা এখন মাত মাতিয়া তুমি তারে খুশ করো, তারে সদকা বালা এখন মাত সদকা দাও। ওয়া আন তালকি আখাকা বিওয়াজহিন তালিকিন, হাসি মুখে একজন মানুষের লগে মোলাকাত করা এটাও সদকা। হকু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাসি মুখে মোলাকাত করা। আমরা অনেক সময় একজনের লোকে মাতি, আরেকজন দাঁড়াবায়দার সালাম দিছে, মুসাফাও করতে চাইছে, মুখ ইখান বেদার মুখা বানাইয়া তার লোকে আদ দি মুসাফা পর্যন্ত করিলাই। ই সালামে আর এই মুসাফায় তো আমি সব পাইতাম নাই, কারণ আমার মুখ ইখান তেড়া, মুখ ইখান তেড়া। দেখ মানদার কি দূরই তো নবী দিয়ে বেটিন তোরে কইলা তুমি যে সদকা করো কেন বলে, ভাইন্নি উরিতু কুন্না আকসারা আহলিন নার, আমারে আল্লাহ তাআলার পক্ষ থেকে দেখানি হইছে যে তুলনামূলকভাবে বেটাইন তাকিয়া বেটিন হল দুজক বেশ দলিতরা, তুলনামূলকভাবে বেটাইন তাকিয়া পার্সেন্টেজ হিসাবে বেটিন দুজকই বেশি। কুল্লা ও বিমা ইয়া রাসূলুল্লাহ, লগে লগে আগুয়া নাই, বেটিন তো মুতফাক না, বেটিন হল আসুন শিয়ান, বেটিন হল আসুন, এর মাঝে এক শিয়ান বেটিয়ে লগে লগে সওয়াল করছেন বেটিন তোর মাঝে কিছু বেটিন তে ইয়া রাসূলুল্লাহ কোন কারণে বেটিন বেশি দুজক দলিতরা আপনি দেখলা, কারণটা কিটা, কোন দুইশোর কারণে, কোন গুনার কারণে? নবীজি কইলা যে দুইটা কারণ, দুইটা কারণ। আমার মা বই যখন খেয়াল করি বলিও, আমি খেয়াল করি আরম্ভ করছি। এখন তো বেটি মাংসের রান্দা হরুতা মরুতারে ঠান্ডা ভরা শেষ হয়ে গেছে না, মাগরিব মাঝে তো বাক্কা দামেলা থাকে না, এখন তো দামের আসে। আমি তো কই মাইকিগুর কোনো দরকার নাই, মাইক আনা হয় একমাত্র জরুরত হইল যে বাড়িতে বেটিনতে হুমতা আর বেমারি অসুস্থ মানুষ যারা পিন্ডালো আইতে পারতো না তারা হুমবার লাগে, বেড়াইতর লাগে মাইক নাই, বেটাইন্তর মাঝে অসুস্থ যারা আর বেডুকর লাগি মাইক আনা। আর নাইলে আপনারা এই দা মানুষ আছেন, আমি যে পরিমাণ দূরে মাতি আর মাইক না হইলেও সারা শুনলাম না, এখানে খরচ ধরে সাফ শুনলাম না। মাইকিগু ই পিন্ডানোর মানুষের লাগি মাইকর জরুরত নাই, মাইকিগু আনা হইয়া থাকছে বেটিন্তর লাগিয়া আর বেমারি বেটাইন্তর লাগিয়া। যাই হোক, নবী আলাইহি আমার মা বইল ফল যাই যে দায়িত্ব আছো বাদেও হতবিল, যদি এর বাদেও তাকে বুঝাও যদি করে না আইলে ভাত খাবাইতে বাদে খাবাইবা রাত দিয়ে তাইলো টাইম রাত বইবা আপনার সাত দিবা, সাত দিলে দুইশ নি ভাই, বেটিং তোরে রান্দা সাত দিলে দুইশ নি, নবী দিয়ে সাত দিস হয়, বেটিং তে রান্দাও সাত দিস হয়, বেটিং তোরে তরকারি বানানিও নবী দিয়ে সাত দিস হয়। গরু হামাইতে সময় নবী দিয়ে তার কোনো বিবিরে দেখার লগে লগে পাল্লার তোরে নবী দিয়ে দেন তোরে দেখছই আর আওয়াজ পৌঁছিব লগে লগে আসসালামু আলাইকুম হইছে, করুন নিয়ে হজরে সালাম, হজন বারাইলো সালাম করতে নাই। বাসখান্দির হযরত মাওলানা আব্দুল হান্নান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আমার রাতাবাড়ির জলসাত কইছেন, আমি নিজের খানে শুনছি যে তান বিবাহ হইল আর তান গোরালা তান মাঠে বুঝবাইছি, আমি আগে তান গরো নিয়ে রাখা হয়েছে আর বাদে তাইন গিয়া গরো হামাইছেন, হামাইতে সময় দরজার মুঠিত গিয়া কাপড় টান দিয়ে কইছেন আসসালামু আলাইকুম। বাড়ির বেটিন তো ফায়াম বোয়ার তা হইল এই সময় হিগরে যে খিতা চলের হুনা দেখলেন যাইব হুনতা করিয়া ও তারা হুনছেন টাইম চলাম করছেন বেটিরে বাদর দিন হুনইন বাড়ির মাত ও পরিমাণ গিয়া দিছে যে কিয়ামত আই গেছে। কিলা আইলো বলে এখন সালাম করতো আসলি বেটিয়ে বেটারে, এখন দেখা যায় বেটায় বেটিরে সালাম করে দিছে, অতএব কিয়ামত আইছে। হোক নাউযুবিল্লাহ, জুড়ে হোক নাউযুবিল্লাহ। বেটিয়ে বেটারে সালাম করতো এই কথাটা তো কোনো কিতাব নির্দিষ্ট করে দেওয়া নাই যে বেটায় সালাম করা পারে না আর বেটিয়ে সালাম করা ওয়াজিব, আসেনি কোনো না। হাদিসে আছে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন আফসুস সালাম, আফসুস সালাম। বারবার হাদিস আছে, বুখারী শরীফে কয়বার আছে আফসুস সালাম, সালাম রে বহুল প্রচারিত করো।
করছিনি আমরা যেটা নিজের বউ ভিতরেও চলাম করো না তুমি তুমি আর হারে চলাম করবাই এবারে তো নিজের বাপরেও চলাম করে না যে বেটা বউরে চলাম করে না এবারে বাপরেও করে না মারেও করে না জেলা হইয়ারো না জেলা হইয়ারো না কথা করছি দুই একজন বারোইটা হরেন দুই একজন বারোইটা হরেন হযরত মাওলানা আব্দুল হান্নান সাহেব রহমতুল্লাহ আলাইহি কইতিরা আমি মনে মনে চিন্তা করলাম আসলে আমি দোষ করে নিয়েছি কিতা দোষ করছি তাইতান কইতিরা যে আগে ওয়াজ করতাম আসলো আর বাদে আমল করতাম আসলো আমি বুঝবাইছি আগে আমল বাদে ওয়াজ ও বেড়া করছি আমি সকল আমল আগে করলে হয় না কিছু আওয়াজ আগে করিয়া বাদে আমল করা লাগে আগে আমল করলে বাদে এগিয়ে রিয়েকশন করি না এর বাদে সবে বরাত আইলো তার গাঁর মসজিদও তাই ও ওইদিন কইছো যে আমার তালবা দেবা না সবে বরাত আইলো গাঁর মসজিদও ওয়াজ করলা এর বাদে দেখুন সকল করে শুরু হয়েছে তাই বারোই একদিন উঠালো হইটা বলে এখন কিয়ামত আইলে হাবুই করে দিয়ে আইব আইস্তনে আইতে আইতো কিয়ামত আমরা হকলে আই বাড়িতে অন্তরে গিয়া বাড়িতে গিয়া গরু হামাইতে সময় প্রত্যেকে সালাম করি হামাইব হকু একবার ইনশাআল্লাহ সালাম করবনি সালাম করতে মোটেও না নবীজির সুন্নাত একটা সুন্নাত জীবিত করলে মান আহিয়া সুন্নতি মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু বিআতি শাহীদিন আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম আমার রাসূলুল্লাহ কইতরা যে সুন্নতটা মিটি যাইব এই সুন্নতটারে যে মানুষে মজবুত করে পাকড়িয়া ধরব মানে এই সুন্নতটারে মিটি গেছে ওগুরে পালন করব আল্লাহ তাআলা তারে 100 শহীদের সওয়াব দিবা হকু সুবহানাল্লাহ আই আমল ওই যাইব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিতে আমাদের মাত দূরে গেছে কিবা দাইয়ার নামে মাত কোনখানে আছে বলে নবীজিরে বেটিনতে জিকির করলাম ও বিমা ইয়া রাসূলুল্লাহ قالت تكسرنا اللعن وتكفرنا العشير আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলা কইলা তোমাদের মাঝে দুইটা বদখাসলত আছে এক নম্বর বদখাসলত হইল তুমি তেন গালি গালাজ বকাবকি তুমি তেন বদদুয়া হল বেশি করিয়া থাকো আর দুই নম্বর বদদুয়া হইল তুমি তেন তোমাদের স্বামীর নাফরমানি করিয়া থাকো নাউযু বিল্লাহ দুইটা বদখাসলত বেটিল আর সারা জীবন ওরা চলিয়া না এই দুইটা বদখাসলত কি বদখাসলত এক নম্বর বদখাসলত হইল বেটিনতে বর্ষনা লাগানো বদদুয়া কথা বেশ দে যার লোকে বেড়া লাগলো চুবে বদদুয়া দেবা শুরু আসলে নিজেও দুষ করছে আর এর বাদে হগুরে বদদুয়া দেরি ইলাও আছে হড়িয়েছে তাইছে না তাই কিছু দুষ করছে যার কারণে হড়িয়ে তাউরাইছে এর বাদে হড়ির উপরে বদদুয়া দেরি আল্লাহ বিচার করবা দোয়াটা তো হড়ির উপরে বদদুয়া দিছে তাই বুঝবারি এখন আল্লাহ বিচার করিতে অন্যায় করবা না নিয়া হোক না ন্যায় করবা বউয়ে যদি দুষ করেতে তে বিচারটা বউর উপরে করবো নাকি তাই নিজের উপরে বদদুয়া দিতে এই পরিমাণ বাড়ছই না আমার মা বই ফল নিজের উপরে বদদুয়া দিতে বুঝে না বুঝিয়া মনে করে নিজে ভালা করছে আর বাদর বদদুয়া তাই নিজের উপরে আর বহুত পেটিনতে নিজের আওলাদ রে 9 মাস 10 মাস গর্ভত লইলা 2 বছর দুধ খাবাইলা পচরা পায়খানা সাফ করলা ওই বেটিয়ে বদদুয়া দিয়া ওই মায় বদদুয়া দিয়া ক্যান্সার বানায় বুয়া একদিন তুলা দুষ করি দিতে বুয়ায় গিয়ে শুরু করলি বেটিয়ে মরকি হইয়া বুয়ারে গালিয়ানি এখন হইতেন দেখি ওই টাইমটা যদি আল্লাহর কাছে কবুল হইবার টাইম হইয়া থাকে এত মরকিয়ে ধরতো না নিয়ে বুয়াটারে মায়ে তখন বদদুয়া দেরি বাদে ফিরিয়া আরবার মায় বইয়া খান দিত আল্লাহ আমার বুয়ার কিতা হইল তুমিও তো কিতা করাইলা এখন কিতা হইল কিতা লাগি তুমিও তো ইতা করাইলা বদদুয়া দিয়ে বেটিনতে কোনো সময় জামাইরে গালিয়ায় সুদা যদি জামাইরে গালিতে পারে না ফুয়ারে গালিয়া গুলামর গুলাম মুখারে গালিতে হল যায় বাপ্প দিয়ে বুয়ারি নিচে না এক গাল দিয়ে বাপ্প দিয়ে তো আর নিয়েছে বেটি গুলামর গুলাম গালিয়েছে আর গুলটা গালিয়েছে বাপ্প দিয়ে জামাইরে গালিয়ানি যায়নি সবর খান ওরা নাই আমরা দেশের বেদান বেটিনতে গালিয়ালো মরকিয়ালা আর বাড়ি মরকিয়ালা বলে বাড়ি আর ইলা কিছু জামাইও আমরা আছি যারা ইলা ব্যবহার করি আমরা ওয়াইফর লোকে যে ব্যবহারের কারণে বেটি অতিষ্ঠ হইয়া কুয়ারে আমারে গালিতে পারে নাতে কুয়ার উপরে দিয়া আমারে গালিয়ায় আমারে দেখিয়া আমারে হুনাইয়া গালিয়ারি না আরেকজনকে হুনাইয়া গালিয়ারি ইলাও জানিম কিছু বেটাইন আমরা আছি এটা আমরার দোষ ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা وجعل بينكم مودة ورحمة
আমার আল্লাহ তাআলা ফরমাইতরা আল্লাহ বিভিন্ন কারিগরির মধ্যে যেটা দেখিয়া মানছে আল্লাহরে চিন্ত এর মাঝে একটা কারিগরি আল্লাহর হইল যে আল্লাহ তাআলা প্রত্যেকজন মানুষের লাগিয়া নিজের জাতর মাঝের জুল বানাইছেন বেটাইন্তর লাগিয়া বেটিন বেটিন্তর লাগিয়া বেটাই আল্লাহ চাইলে তো কইতে হয় বার্তা আছে বেটাইন খালি বানাইয়া বেটিন না বানাইয়া বলে বান্দরতা তোমরা বেটাইনতে শাদি করো আর অন্তর করে করতে পাও কইলে আল্লাহ হারলাও নেই আল্লাহর লাগে আকিলো নাও নেই আল্লাহ আল্লাহ ফাআলুল লিমা ইউরিদ যেটা চাইন ওটা আল্লাহ করে ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ কিন্তু এটা করছেন না মানুষ বানাইছেন আল্লাহ দুই জাত বেটাইন আর বেটিন আল্লাহ বিশেষ করে বেটাইন তোরে সম্বোধন করে কইত্রা যে তোমা তানোর লাগিয়া তোমা তানোর জোড় মেলুক কল আমি বানাইছি শাদি করিয়া ওতারে লইয়া সুখে শান্তিতে মায়া মহব্বত প্রেম প্রীতির সহিত সংসার চালাইয়া যাইতায় করিয়া লিতাসকুনু ইলাইহা وجعل بينكم مودة ورحمة লগে লগে আমার আল্লাহ কইতরা আমি তোমাদের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা দিয়া দিছি এবং দয়া মায়া দিয়া দিছি একটা ছেলে রাগ হইছে একটা মসজিদ মেয়েটারে হে দেখছে না তার বইনে তার মায় তার অন্য কোনো আত্মীয় দেখিয়া কাটাইছেন জীবনে কোনোদিন মেয়েটা দেখছে না কিন্তু ওই ছেলেটা আপনিকা ওই যাবার বাদে যদি কোনো লাইনে তার কাছে খবর আইয়া যে মেয়েটা বেমার পড়ে গেছে এই ছেলেটার ভিতরে দুলুম দুলুম করা শুরু করে মনে মনে যাইরা কেউরে দেখাইয়া যদিও কান্দে না ওইটার ভিতরে সহ্য করতে পারে না আর যদি এই ছেলেটার যদি কোনো কিছু ঘটে আর মেয়েটার কাছে যদি খবর যায় জীবনে কোনোদিন মেয়েটাই দেখছে না শুধু মসজিদে বইয়া আকদেনিকা হইছে শুধু মসজিদে বইয়া আকদেনিকা হইছে মেয়েটা এদারতে পারে না বাকি এলারে হরাইয়া তৈয়া লুকাইয়া গিয়া কান্দে দেখিতা হইছে মনে হয় সর্বনাশ হয়ে গেছে চিন্তা করিয়া স্বামীর প্রেম এবং মহব্বতে কান্দিতে থাকে কেনে বলে আমার আল্লাহ কইত্রা ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা আল্লাহ তাআলা প্রেম প্রীতি দিয়া দিলেন এই আগ হইল লগে লগে ফুটো না আগটা মুখ দিয়ে হইছে মাত্র মুখর ভাই এত দাম শুধু কাবিল তো আরবি ভাষায় কইলে একটা শব্দ কাবিল তো উকিলে সারা সরাগাঙ্গর বড়া আবিতা হইয়া যে সময় কইলা তুমি কবুল করলাইনি বড়া কইল কাবিল তো তুমি হয়ে গেছে মাত্র একটা শব্দ বাংলা ভাষায় কইলে তুলা লম্বা হয় আমি কবুল করলাম আর আরবি ভাষায় কইলে মাত্র একটা শব্দ কাবিল তো ওই একটা শব্দ যে মেয়েলুকটা তোমার লাগি দেখা হারাম আছে এই মেয়েলুকটা লইয়া সংসার করা হালাল হইল বৈধ হইল মুখর এত দাম এই মুখ দিয়েও আমরা দিল দিয়ে ভরেছি আর মুখ দিয়েও স্বীকার করেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা নাম কিতায় মুসলমান আমরা নামার বেঈমান নাই আমরা নামার মুনাফিক নাই আমরা নামার কাফির নাই আমরা নাম বৌদ্ধ নাই খ্রিস্টান নাই জৈন নাই আমরা নাম মুমিন কিতাব দ্বারা ভাই ভিতরে ঈমান আছে কিনা কেউ পরীক্ষা করে দেখতে পারবো না কেউ দেখছি নি আমরা কেউ ভিতরে ঈমান আছে কিনা না একজনে আরেকজনের ভিতরে ঈমান আছে কিনা দেখছি না ওই মুখ দ্বারা যে হকলে স্বীকার করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই মুখর অত দাম এই মুখ দ্বারা যদি কইলে আমি আল্লাহ মানি না বা মুখ দ্বারা যদি কইলে আমি নবী মানি না লগে লগে তার নাম বেঈমান এগুলোর লগে আর সমাজ করা ইসলামী সমাজ করা এর লগে আর বৈধ নয় লগে লগে দায় গিয়া মুখর অত দাম ওই মুখ দিয়েও মানুষে গালিগালাজ করে ওই মুখ দিয়েও মানুষে বকাবকি করে এই মুখ দ্বারাও মানুষের ওয়াদা দিয়া ফিরিয়া লঙ্ঘন করে এই মুখ দ্বারা আরেকজনের সমালোচনা করে এই মুখ দ্বারা সাক্ষী দিয়া আরেকজন মানুষের যেন হারাই দিতে পারে এই মুখ দ্বারা সাক্ষী দিয়া আরেকজন মানুষের ফাঁসির সাজাও ওই দিতে পারে মুখর কথাই তার এত দাম এর কারণে আল্লাহ বলছেন আরেক আয়াত আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা আমার আল্লাহ কইতে হে ঈমানদার হল তোমরা আল্লাহরে ডরাও ওয়া কুলু কাওলান সাদীদা আর সব সময় সঠিক মত মাতিও বেঠিক মত মাতিও না যেখান ঠিক নাই বুঝো এখান মাতিও না তোমার যদি বুঝবাও মাতলে বেঠিক মাতি দিবাই তে তুমি চুপ থাকি দাও কুলিল খাইরা ওয়া ইল্লা ফাসকুত মান সামাতা নাজা কুলিল খাইরা ওয়া ইল্লা ফাসকুত মাততে বালা মত মাতিও আর নাইলে চুপ থাকো ভাই মাতিও না বাঁচি দেই ভাই মাতলে বিপদ ভাই মাতিও না বাঁচি দেই ভাই মান সামাতা নাজা যেন চুপ থাকবা এই নাজাত পাইলে
বুখারী শরীফের আরেক হাদিস আছে আমার রাসূলুল্লাহ ফরমাইয়া মাইয়াজমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা ফাখিদাইহি আজমান লাহুল জান্নাহ আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়া যে মানুষে তার মুখরে এবং লজ্জাস্থানে কন্ট্রোল করি লইব, এই দুইটা অঙ্গ যে মানুষে কন্ট্রোল করি লইব, আমার রাসূলুল্লাহ কইতরা আমি রাসূলুল্লাহ তার জন্য চলিয়া যাবার জামানত তার বলি যাইব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে জুড়ে মানুষ কত বারা আর কিতা জিকির করি আমরা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি দুইটা অঙ্গর কথা কইছেন, একটা হইল মুখ, একটা লজ্জাস্থান। এই দুইটা অঙ্গরে যে মানুষে নবীজি কইতরা আমার খাতিরে যে মানুষে এই দুইটা অঙ্গরে কন্ট্রোল করি লইব, আমি আমার জামানতে তার জন্য চলিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুখর অত দাম আল্লাহর কাছে। আর মিজা মাথা এত খারাপ গুনাহ কবিরা। নবীজি একদিন যেমনি খুশ কোয়া শুরু করছেন, কওলুজ জোর। সাহাবায়ে কেরামে কইতরা নাইতাহু সাকাতা। হায়রে হায়, যদি নবীজি দম লইতা এমন ভাবে কোয়া শুরু করছেন, সাহাবী হলর মন ডর করা শুরু করছে যে আল্লাহর কোনো গজব নি নাজিল হই যায়। এমন ভাবে নবীজি মাতিতরা করিকে মনে হয় মিজা মাতি আইছই, আর নবীজি ওখান কইতরা বুধবাই নিছই, আর বুধবাই এইখান কইতরা মনে হয় আল্লাহর গজব নি নাজিল হই যা। এত খারাপ হইল মিছা মাতা, এত খারাপ মিছা মাতা। আজ দেখা যায় মুসলমানে মিছা মাতে, মুসলমানে ওয়াদা খিলাফ করে, মুসলমানে জিম্মাদারির মধ্যে ত্রুটি বিচ্যুতি করে, মুসলমানে গালি কোনো খেউরের লগে খালি তুলা দরবার কথা কাটা খালি লাগার বাদেও গালিয়ারি শুরু করে। এমনকি মুসলমানে হোটেলও বইয়া 14-15 জন 20-25 জন মানুষ আছে হোটেলও বয়া, ওই হোটেলও বইয়া আরেকজনের লগে গপ করে, গাইলে খান লগে ঘুরাইয়া গপ করে। কই না আমরা নাউযু বিল্লাহ। যেখানে মুসলিম শরীফের হাদিস নবীজি ফরমাইয়া আয়াতুল মুনাফিক সালাত وإن صام وصلى وزعم أنه مسلم إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইরা মুনাফিকের লক্ষণ হইল তিনটা, মুনাফিক সিনফাওয়ার লক্ষণ হইয়া থাকছে তিনটা। এক নম্বরে হইল নবীজি কইতরা ওয়া ইন সামা ওয়া সাল্লা, যদি নামাজ পড়ে রোজাও ধরে, যদি রোজাও ধরে নামাজও পড়ে, ইমানদার বলিয়া ওয়া জাআমা আন্নাহু মুসলিম, আর হে নিজে হয় হে মুসলমান, তবুও এই ব্যক্তিরে মুসলমান বানা যাইতো নাই, বলে এইগুলোর মধ্যে তিনটা বদ খাসলত যদি আই যায়, এইগুলা হইল মুনাফিকের লক্ষণ। এক নম্বরে আমার রাসূলুল্লাহ ফরমাইরা ইযা হাদাসা কাযাব, যে সময় মাতিব মিছা মাতেও মিছা মাতে। ওলা কিছু মুসলমান এখন বাড়ি গেছে ভাই, আমরা বুধ ভাইয়া হুশিয়ার বেশ, চালাক বেশ, চতুর বেশ, নাম তুইছি আমরা অমুক শিয়াল তমুক শিয়াল। কোন গুণ দেখুন টনটনি মিছা মাত্তা পারেন আর ধরা খাই না, ওগুলোর নাম তুইছি শিয়াল। তার মানে এই শিয়াল মানে মুনাফিক। এই শিয়ালের অর্থ হইব কিতাবের ভাষায় টুকাইলে মুনাফিক হই যাইব। আর একটা আলামত হওয়া গেছে মিছা মাতেন টনটনি, যেই টনটনি মিছা মাতিবা আর মিছা মাতার দোরা ভর্তা না খালি মারতে থাকবা, এনর এটা হইল তাই নিজে বিবেচনা করো। আমি আপনারে হেনরে অমুকে তমুকরে কইতাম যে তুই টনটনি মিছা মাত, তুই মুনাফিক না, ইকার নাই। নিজেরে যাচাই করিয়া দেখি আমি কেমন মিছা মাতি, আমি কেমন মিছাত্তরে বাঁচিয়া থাকি। যেন মিছা মাতিবা, মিছা মাতাটা হইয়া থাকছে মুনাফিকের লক্ষণ। ওয়াদা খেলাফ করা, ওয়াদা করিয়া লঙ্ঘন করা, এটাও মুনাফিকের লক্ষণ। একটা কথা হলো মুসলিম কই দিয়ে ভাবে দিয়া ফাদিল, ওই যে মসজিদ মাদ্রাসা
বিভিন্ন কানো গিয়া আমরা অনেক সময়ে ওয়াদা দিই, ওটা চান্দা দিমু, ওটা চান্দা দিমু। এই কথাটা হইবার আগ পর্যন্ত, এই কথাটা হইবার আগ পর্যন্ত আমার লাগি চান্দা দেবা আসিল নফল। যখন আমি মসজিদ কমিটির সেক্রেটারি উবাইছেন, আর নাইলে হুজুর একজন উবাইছেন, আর নাইলে গাঁর আরো কোনো একজন উবাইয়া ভাত শুরু করছেন জুম্বাবারে মসজিদও, আমি কইছি টাকা 200 দিব, আরেকজনে কইছি 2000 দিব, আরেকজনে কইছি 5000 দিব। ওই কথাটা হওয়ার লগে লগে আমার ওয়াদা হয়ে গেছে, আমার ওয়াদা হয়ে গেছে। এখন এই চাঁদাটা দেওয়া আমার উপরে ওয়াজিব, ওয়াজিব না দিলে গুনাহ কবিরা, হারাম। আমরা বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন বস্তু আনি, খরচ আনি, বিভিন্ন জনের লোকে লেনদেন করি। ওই যেগুলা করি আমরা করতে সময় হাসালো করে দিলে, জানে দিলে করলাম যে আমি অমুক তারিখে তোমার একজনে টাকা 10,000 খরচ নেয়া, আগামী মাসের 10 তারিখ তোমারে দিব। যদি এই বেটার দিল তাকে দিত, আর জুয়াইতে পারে না, না জুয়াইতে পারার কারণে 10 তারিখ দিতে পারছে না, অন্তত বেটার সামনে হাজির হয়ে যেত পারো, ওই পরিমাণ লইয়া হাজির হইয়া, বা 2-4 দিন আগে বলে ভাই আমি আটকে গেছি, আমি পারি আর না, ওখান তারিখ বুলাইতাম। মূল মুসলা হইল, মূল মুসলা হইল। আর তুমি যদি বইল বলিতেও তো লইয়া আইছি, দিমু কইছি এমনিও দিমু, যেদিন পারবো এদিন এদিন, ওখান আনতে সময় ভেটে ভেটে গিয়াল ওটা হতা তারিখ দিয়া লইয়াই, বাদে যেদিন যেটা বাড়ি করুন বাদে দেখা যাইব, ওই এনরটা হইব মুনাফিকের লক্ষণ। আমরা আছে আছে 8টা বছর বহুত দোকানে বহুত মানুষে আমরা খরচ খাই, খরচ আনি দিব 30 সময়, এখন তুলা দিয়া যাইব, আর যেগুন রইব 30 সময় দিব, 30 আবার বাজে এই দোকানের আর দ্বারে দি যায় না, এই দোকানের দ্বারে দি যায় না, বাজারও যায় না। আর যদি বা যায়, যে করলি এই দোকান ই করলি বা যায় না, বেটায় খবর পাইছে 30 করিয়া, আর যে ফন্ড দিন গিয়া এই বেটা তৈরি ভাই ভাড়াও মারে না, আরেকজন দেখাইল ও গাঁর বললাম না বাজারও আইন না, বলে হোটেল কিন্তু আয় দেখি, বলে তে আমারই ভাই আইন না কোনো বুঝবাই না, লো হুবর করলি দেখছি, ইগে গিয়ে বেরিয়েছে হুবর করলি, ভাই যা কিতো হয়েছে এই ভাই দিয়া, আর আবার দেয় দিছে তাউরি, কিন্তু বুঝবাই সত্যি তোর বুঝটা মারিয়া খাই নেই আমি, অনুয়াইয়া করলি ছাড়িয়া অনুয়াইয়া আমার দোকানে হইয়া পারলে লইলাই, আরো বেটাগিরি, আরো বেটাগিরি। বা এটা মুনাফিকের লক্ষণ, এটা কোনো ইমানদারের লক্ষণ নাই, আমি কইয়ার নাই, নবী দিয়ে কইরা। 3 নম্বরে আরেকটা কিনা, ইদা তুমি না খা না, কোনো জিম্মাদারি দেওয়া হইলে এই জিম্মাদারির মধ্যে কম বেশ করে। আমানত মানে হইল জিম্মাদারি, আমরা আমানত কইতে বুঝি সাহেব যাইনা বাকির যে একটা বুঝিব আছেও, যে 2 জনে বেড়া লাগছে একজনের কাছে কিছু টাকা দিয়ে ঘুরে, কিছু টাকা তৈলা বিচার হইতো, যাইন রায় ভাইবা তাইন ভাইবা, ওই টাকার তো নেতা ভাউনি দেখুন ওগুন, এগুর নাম আমানত। আর কোনো একটা দায়িত্ব যদি কাউরে দেওয়া যায়, এগুর নাম আমানত। দায়িত্বের মধ্যে কম বেশ করলেও আমানত খেয়ানত হইব, আর আমানত নামে যে গুরুত্ব হইতে এর মাঝে কম বেশ করলে এটাও খেয়ানত হইব, এটাও খেয়ানত হইব। আরেকটা রয়েছে কিতা, ইদা খাসামা বাজারা, এগুলো অবশ্য বুখারী শরীফের রিওয়ায়াত আছে, মুসলিম শরীফের রিওয়ায়াত নাই। ইদা খাসামা বাজারা, যে সময় খেউরের লগে তর্ক লাগবো, তর্ক লাগার বাদে ফিসক ফুজুরি শুরু করে, গালি গালা বকাবকি শুরু করে, মাতি কান আইতে কান্তরে। আপনারা ইয়াদ আছে কিনা জানি না, আমি যে নবীর কথা কইছিলাম, নবী যে বেটিন্তর মাহফিল গিয়া, বেটিন্তর সাইডও গিয়া মাহফিল নাই, এটা তো সারাও ঈদগাহ গেছই, বেটিন্তর সাইডও গিয়া নবী যে বেটিন্তরে খুতবা দিতে গিয়া কইছিলা যে পার্সেন্টেজ হিসাবে তুমি তাই সংখ্যায় বেশ দুধ না এখানে। এর মাঝে একটা হইল যে তুকসির না লাহনা, তুমি তাই মুখ দিয়া গালি গালা বকাবকি বদ দোয়া ওটা বেশ করো। 2 নম্বরে ওয়াতাকফুরনাল আশির, তুমি তাই তোমার স্বামীর নাফরমানি করো। আমার মা বই নহল বেটাইতে তোমার তান্ডে মায়া মহব্বত প্রেম প্রীতি ভালোবাসা, যখন যে বস্তুর দরকার এগু আনি দিতরাও, জানে প্রাণে মরিয়া এক বেটায় বেটির চাহিদা পূরণ করে। বেটির হাড়ি আছে 3 খান, এর বাদে 2 দিন বেটিয়ে কয় হবাড়ি দেখছি বেটি একজনে ওলা সুন্দর এখান হাড়ি লইছেন, ও দাতর আমারে আনি দেও কইছে না, এর বাদেও বেটায় রুজি কামলা বেটা হইলে, এর বাদেও বাজারও গিয়া রুজি কাম করিয়া তুলা পয়সা বাঁচাইতে পারলে টুকায় ওদাত একটা হাড়ি লইয়া দিয়া দেওয়া যায়নি। ওই পরিমাণ প্রেম প্রীতি ভালোবাসা মায়া মহব্বত তোমার তান্ডে স্বামী হলে করোই, এর বাদেও তুমি তাই কিন্তু স্বামীর নাফরমানি করো। সকল বেটিয়ে জামাইয়ের কথা রীতিমতো শুনই না, বহুত বেটিতে জামাইয়ের কথা শুনই না। অথচ হদিস আছে আমার রাসূলুল্লাহ কইতরা, এক বেটি মানছে যে সময় ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা
وأحسنت فرجها وأطاعت بعلها فلتدخل في بأي أبواب الجنة شاء হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতে একজন বেটি মানুষে 60টা কাম যদি করিলাই একজন মেয়েকে 60টা কাম যদি করিলাই তাহলে আল্লাহ পাক পরবর্তীকারে আলমের জান্নাতের দরজা দুটোটা আছে প্রত্যেকটা দরজা এই বেটির লাগি খুলি দেবা হইব যে দরজা পায় বেটি চাইব জান্নাত আমাইতে পারবো সুবহানাল্লাহ কিতা কিতা বলে এক নম্বর সাল্লাত খামসাহা দুইটা আল্লাহর লাগিয়া আর দুইটা স্বামীর লাগিয়া দুইটা আল্লাহর কারণে আর দুইটা স্বামীর কারণে 60টা কাম মাত্র 60টা এর মাঝে দুইটা আল্লাহর কারণে কিতা কিতা নামাজ রোজা নফল পারলে বেশ করে করিও কারণা বাদ দিলেও কোনো বাধা নাই কিন্তু ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা নামাজ আদায় করিও ফরজ ওয়াজিব রোজা নাই মানলে ওয়াজিব হয় আর নাইলে নাই আর রোজা আছে ফরজ রমজান মাস আর আছে নি রোজা ফরজ রমজান মাস ছাড়া নাই বেমার পড়ে যাওয়াতে পারতাই নাই শরীয়তে না করতে ধরতাই না যখন ভালো হইবা তখন কজা করিলেই ভাই ওই দুইটা এবাদত আল্লাহর লাগিয়া মাত্র দুইটা একটা হইল নামাজ দ্বিতীয়টা হইল রোজা আর বাকি বন্দাগুলোর লাগি নাই স্বামীর লাগিয়া দুইটা একটা হইল বেহায়ামি বেপরদামি গয়রতিত্বনে বাঁচিয়া তোমার ইজ্জতরে তুমি বহাল রাখিয়া সারা জিন্দেগি কাটাইতে তোমার সতীত্বরে বহাল রাখিয়া জিন্দেগিটা কাটাইতে তুমি এই সতীত্ব নষ্ট করে যেটা বস্তুয়ে ইটা করতায় না তার মানে বেহায়ামি বেপরদামি বেগয়রতি যতটা আছে দেওরের লগে মাথা বনি জামাইয়ের লগে মাথা আরি ভরির লগে মাথা বাজারও বারোইয়া দায়িত্ব সময় খাবল কতখান দিয়ে গতর গুড়া আর কতখান শরীরের উল্টা লেমটা ইলা বারোইয়া দায়িত্বায় না ওই পর্দা পুরিদার সহিত তোমার বনিটারে রাখতায় ইকানো স্বামীর লাগিয়া আর ওয়া আতাআত বা'লাহা পাক সারাটা জিন্দেগি তুমি তোমার জামাইয়ের অনুসরণ ওলা বাটে করতায় যে জামাই বাবু তোমার উপরে খুশ থাকা অবস্থায় তাই আগে মরলে খুশ তোমার উপরে রইয়া মরতা আর তুমি যতদিন আগে মরো তে তাহলে খুশ তো ইয়া মরতায় ওই পরিমাণ মানি নিতে ওই 60টা কাম দে বেটি মানুষে করি লইবা আল্লাহর রাসূলের ঘোষণা দিতরা ফালতাদখুল বিআইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ জান্নাতের যতটা দরজা আছে এর মাঝে সবটা দরজা খুলে যাওয়া হইব এই বেটির লাগিয়া যে দরজা চাইব বেটি আমাইতে পারবো এত পজিশন দিবা আল্লাহ তাআলা সুবহানাল্লাহ কোন কুটুম আপনার বাড়িতে আইয়া আনলে উঠানো উবাইয়া ডাকতে দরজা খুলি না এর মাঝে দেখ বুঝবাই আর দরজা না খুললে বুঝাইতো না ও দরজা খুলি আর কোন কুটুমাইতরা খবর পাবার বাদে খালি ফাতলা আরেকজনে হইতে অমুকরে দেখতে উপায় দিয়ে আইতরা লগে গিয়া টঙ্গি তার সামনে আইতা হরি হামকিয়া সাফ করিয়া দরজা খুলিয়া কোনো উপায় আবার চাই দেখি কোনো ভাই আইতরা নি ও রইছু না 100 হাত ফাল্লা অন্তরে আগুয়া সালাম দিয়া আগুয়া গিয়া আনি কথা করি না নি আমরা খেলে উনি ইজ্জতের খাতিরে যে কুটুমের ইজ্জত বেশ তার লাগিয়া দরজা আগে খোলা হয় আগুয়া আনা হয় ও আল্লাহ তাআলা কইতরা যে বেটি এই 4টা কাম করি লইবা এই বেটি আল্লাহর কাছে এত সম্মানী যে আল্লাহ ফরিস্তা ধরে দিয়া দরজা খুলাইয়া পর রাখবা বেটি যে দরজা পাই চাইবা ওই দরজা পাই বেটিরে যত ঢুকতে দিবা সুবহানাল্লাহ আমার মা বই যখন ইনো আর হইবার বাঙ্গাইয়া হইবার আর নাই এখানে মাটি মাত পাতি দিয়েছি আমি যে প্রত্যেকজন মেয়ে লোকে নিজের স্বামীর কথা খানাইতা মানিয়া চলতা নবীজি কইছেন বেটিন তোর মাঝে বড় নিমক হারামি আছে ইলা বেটিন আসই বেদান যে আস্তা জীবন বেটায় বেটিন মুআফিক বস্তু বকল দিয়া দা আর একদিন একটা বস্তু বেটিয়ে চাইছনি যে বেটায় এই বস্তুটা লগে পুরা করতে পারছে না যে কোনো কারণে পুরা করতে পারছে না বা ইচ্ছাকৃতভাবে পুরা করতে না আজমাইশ করতে করি বেটিয়ে কইবা আমার আর জিন্দেগি গেল তোমার বড় জীবনে আর কোনটা ইচ্ছা মুআফিক পাইলাম না ও ওলা কুটা দেন বেটিতে এখানে আমি বানাইয়া কইয়ার না নবীজি কইছে বুখারী শরীফ আছে আলহামদুলিল্লাহ এই কথাটা আছে বুখারী শরীফ যে কত নিমক হারামি মাত্রা করেন বেটিতে আমার বই নকল আস্থা জীবন একটা বেটায় তোমার তোলে খরচ করে যেদিন শাদী হয়েছে ওই দিন তোলে আরম্ভ করিয়া না আরো আগের তোলে আরম্ভ হয়ে যায় আমরার সমাজও একটা বেটির উকালতি রইতে সময় জামাইর বাড়ির তোলে অলংকার শাড়ি বিয়া হইতো মসজিদ হইতো কোনবালা বলে আগামী রবিবারে জোহরের নামাজ পড়িয়া আগর দিন ফাটাই দেওয়া হয় বেটির বাড়ি বাদ হজর বেটিরে উকালতি লওয়া হইতো আগর দিন
অলংকার শাড়ি ব্লাউজ ছায়া কিতা কিতি হাবিতা আগর দিন ফাটাই দেওয়া হয় আবু বিয়েও হইছে না এর আগের তলে তোমার তলে খরচ শুরু একটা বেটিও জামাই বাড়ির কাপড় না পিন্দিয়া তাইলে জামাই বাড়ি মুখা করা হয় না হয়নি আগে জামাইর বাড়ির কাপড় ভিন্দাইয়া এর বাদে জামাইর বাড়ি মুখা দেয় তুমি তার বাড়ির যাইবার আগের তলে তার কাপড় ভিন্দা শুরু করছো আর গিয়া রইবা একার করো ওই জামাইর বাড়ির তুমি রইতায় খাইতায় কিতা ওই জামাইর বাড়ির তুমি খাইতায় ভিন্দিতায় কিতা ওই জামাইর বস্তু তুমি ভিন্দিতায় মরও দিত তোমার কানিও দিত তোমার রইবার জায়গাও দিত কাপড় চুপড়ও দিত ব্যবহার করলে ঔষধও খরচ করতো সমস্ত জিম্মাদারি তোমার করছে একজন বেটা মানুষে এই মানুষটার কথা মানতায় যাতে কার কথা মানতায় নাম হইতাম না কইলে সিংহাইনি বা বহুত বুজুর্গে আমার এক উস্তাদে একদিন কইছেন তান বইনে তাদের খবর দিলা বইনিন বয়সে তান ছোট বিয়াও হইছে তার আগেও হয়ে গেছে খবর দিলিয়া দুঃখ কইলা বনি জামাইয়ের বিরুদ্ধে বাক্কা দুঃখ বনি জামাইয়ের সামনে বইয়া তুইয়া বনি জামাইয়ের বিরুদ্ধে বহুতটা দুঃখ কইলা যে বনি জামাইয়ে গোলা মাতইন তাই সারা হুনিয়া কইলা বই আমি তোর ভাই ওদিকে তোর পক্ষে রায় না দিয়ে তো আমি পারতাম না আমার ডক্টর টান তোর লগে আমি একটা রায় দিই আর একটা কথা কি রায় বলে আইসটা কিয়া বা হিসাবে আর কোনো কিচ্ছু মাত্রা নাই তাহলে জুম মারাই তুইব আমি পরিবারের যা লাগবো এর তারা তুমি বহন করিও আর তুমি তারা তাই কিতাব বইছিল পরিবারের যা খরচ লাগে এইগুলা তুমি যাইও আর তুমি খরচ করিও আর ভাই যাবর মুখ আইয়া বিছলে করে দিয়া যাইব গিয়া এক ধরাও তোমার লোকে মাত্রা যে খাবায় যে ফিন্দায় যে উড়ায় তার সর্দারি থাকবো না সর্দারিটা কার হইতো সর্দারিটা পরিবারও কার হইতো যেন ফিন্দায় যেন উড়ায় যেন খরচ আনোয় এনর সর্দারি সব জায়গাত আছে সব জায়গাত এনর সর্দারি আছে যেন ফরর খাই এই যার খাই তার উপরে সর্দারি দেখাই না আমার আল্লাহ কইতরান রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম আল্লাহ তাআলা কইতরা বেটাইন যা সর্দার বেটিন যা তোর উপরে খেলে কারণ আল্লাহ কইতেন দুইটা একটা হইল সৃষ্টিগত আল্লাহ বেটাইন জাতরে ফজিলত দিয়ে সৃষ্টি করছে যে কথাটা আগে আমি কইয়া আসছি দুইবার না তিনবার যে বেটাইন তোর শক্তি বেশ ধৈর্য বেশ আকল বেশ আরো কিতাই কইছিলাম কই না শক্তি বেশ ধৈর্য বেশ আকল বেশ সাহস বেশ এই চারটা বস্তু বেটাইন তোর বেশ আল্লাহ দিয়া সৃষ্টি করছে এছাড়া কিতা আছে বলে বেটির তোর আরো কিছু বেমার আছে এই চাইরোটা দুর্বল হওয়ার বাদে প্রতি মাসে একবার একজন বেটি মানুষ বেমার পড়া লাগে এই বেমার নাম হইলে তার নাম বেটিও না